বলতে খারাপ লাগলেও আপনাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারছি না। এই বিএসএনএল এর যে 4G, এটা বিভিন্ন জায়গায় এসে গেছে, কিন্তু এত একটা বাজে রিপোর্ট, এত একটা বাজে খবর আসছে বিএসএনএল এর পক্ষ থেকে, ভারত সঞ্চার নিগম লিমিটেডের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যা সত্যি বেদনাদায়ক। পুরো ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করব, শুধু আপনারা পাশে থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, না ভালো লাগলে ডিসলাইক করুন। পরিবারের সদস্য হতে গেলে সাবস্ক্রাইব করুন। আর একটাই কথা বলবো যে কমেন্টস এর মাধ্যমে আপনার মতামত আমাদের জানান। চলুন শুরু করি। দেখুন, জিও কিংবা এয়ারটেল কিংবা ভিআই, এরা তো সব দানব। এক কথায় এরা এত বড় বড় রাঘব বোয়াল যে দিনের পর দিন তারা তাদের মনমানি করেছে। তারা প্রাইস হাইক রিসেন্ট করেছে 15 থেকে 70%, কখনো অনেক বেশি। 100 থেকে 150 টাকা তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু আম জনতার কাছে অনেকটাই ব্যাপার। ইভেন আমার কাছেই ব্যাপার যে নেটওয়ার্ককে সচল রাখার জন্য এত টাকা দিয়ে আমাকে রিচার্জ করতে হবে। আচ্ছা, ব্যাপারটা একটু বুঝুন। হ্যাঁ, দেখুন, এই জিও, এয়ারটেল এবং ভিআই কে কম্পিট করার জন্য বিএসএনএল এর, মানে বিএসএনএল তো আগে থেকে ছিলই, এবার বিএসএনএল আরো বড় ভূমিকা পালন করতে লাগলো। মানুষ কখন আনন্দ পেল বলুন তো? বিএসএনএল পক্ষ থেকে যখন বলা হলো যে টাটা তথা টাটার গ্রুপ টিসিএস এই বিএসএনএল কে মোটামুটি 15,000 কোটি টাকা দিচ্ছে এবং হেল্প করছে এবং একসাথে মিলে তারা কাজ করছে। আমরা তার অনেক কিছুই দেখেছি। অলরেডি টাকা তারা ইনভেস্ট করে দিয়েছে, বিভিন্ন জায়গায় কাজ চলছে, টাওয়ার বসছে, দুর্দান্ত গতিতে কাজ চলছে। এবং আমরা মনে করেছিলাম যে এই বিএসএনএল এই রাঘব বোয়ালদেরকে একদম খেয়ে নিবে, এবং এটা সত্যি। বিএসএনএল যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে এদের মনমানি কমে যাবে এবং এরাও দাম কমাতে বাধ্য হবে। কারণ জানেন, কারণ আজকের ডেটে এদের বিরুদ্ধে মুখ খোলার কেউ নেই, কোনো ব্র্যান্ড নেই, কোনো আমাদের যে নেটওয়ার্ক প্রোভাইডার তারা নেই। একদা ছিল, আর সেই দিন যদি আজকে থাকতো এরা এরকম করতে পারতো না। এদের মনোপলি, ডুওপলি চলে যাচ্ছে। না এয়ারসেল আছে, না ইউনিনর আছে, না আমাদের রিলায়েন্স আছে, না আমাদের দেখুন তো মানে এয়ারসেল, এগুলো তো ছিলই, টাটা ডোকোমো, এরা কেউ নেই। আজকে ডেটে এত যদি ভ্যারাইটি থাকতো এরা তা করতে পারতো না। যাই হোক, সেসব অন্য কথা। যাই হোক, তো এরা যখন প্রাইস হাইক করছে আমরা সবাই মনে করেছিলাম বিএসএনএল 4G আনছে, এবং আমার শহরেও আমি বিএসএনএল 4G পেয়েছি, তার ভিডিও দিয়েছি। এবং আমি অনেক কমেন্টস পাচ্ছি যে দাদা আমার এইখানটাই বিএসএনএল 4G চলছে না, কেউ বলছে নদিয়ায় চলছে না, কেউ বলছে কলকাতায় চলছে না, কেউ বলছে বারাসাতে চলছে না, কেউ বলছে বালিরহাট না ওইদিকে চলছে না, বর্ধমানে চলছে না, মালদায় চলছে না। তো আমি একটা কথা বলবো, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আমার এই জেলা থেকে ভালোবাসা পাচ্ছি, আমি আমার এই পশ্চিমবঙ্গ থেকে ভালোবাসা পাচ্ছি, আর ভালোবাসা পাচ্ছি ওপার থেকে। এবার ব্যাপারটা হলো যে দেখুন, সব জায়গায় বিএসএনএল 4G অ্যাভেলেবেল না বন্ধু। আমি আমার শহরে পেয়েছি, তবে ওটা কনস্ট্যান্ট না। হ্যাঁ, 4G আসছে এবং 4G স্পিডও ঠিকঠাক পাচ্ছি। এক কথা আমি ইউজ করছি 3G প্ল্যানে, আমি 4G ইউজ করছি। এবার আমি একটাই জিনিস দেখলাম যে হঠাৎ করে সরকার একটা ঘোষণা করলো। দেখুন কেন এটা ঘোষণা করলো, এতদিন করেনি, যে 5 লাখেরও বেশি পোর্ট করছে। মানে সরকারি তথ্য অনুযায়ী বিহারে তো, ঝাড়খণ্ডে তো বিভৎস, তারা প্রচন্ড পরিমাণে পোর্ট করছে জিও থেকে, এয়ারটেল থেকে, ভিআই থেকে। আপনি চলে যান দক্ষিণ দিকে, সেখানে তো তামিলনাড়ুতে ওরে বাপ রে বাপ, সে তো মানে কি অবস্থা। 4G ওখানে অলরেডি অ্যাভেলেবেল, 4G প্ল্যান অলরেডি অ্যাভেলেবেল। যাই হোক, আমার কথা হলো যখন এত কিছু চলছে তখন বিএসএনএল দেখলো আরে ভাই 4G যদি সব জায়গায় না দিতে পারি, মানুষ এক্সপেক্ট করছে, কি করব? তো তারা বলল বিএসএনএল এর 4G আসতে এখনো 1টি বছর লাগবে, অর্থাৎ 2025-এর জুনে গিয়ে প্রত্যেকটা শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, প্রত্যন্ত শহরে, প্রত্যন্ত শহরের গলিতে, প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত গ্রামের গলিতে আপনারা পাবেন। দেখুন, তাহলে মনে দুঃখ নিয়েন না। 1 বছর মানে কি? 1 বছর মানে গোটা ভারত, প্যান ইন্ডিয়াকে তারা পুরো কভার করবে। এখনো মুম্বাই নেই, আপনি জানেন মুম্বাইয়ের অনেক জায়গায় বিএসএনএল 4G নেই, দিল্লিতে নেই, আপনারা জানেন আহমেদাবাদে নেই, কিন্তু বেশ আবার আমার মতন ছোট শহরে একদম রয়েছে, টুকটাক পাচ্ছি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো রয়েছে।
তো কারা কারা পাচ্ছেন 4G আপনার শহরে, আপনি একটু কমেন্টস করুন, আপনি কোন শহর থেকে কমেন্টস করুন। আর একটাই কথা বলবো, আমার শহর থেকে কারা কারা দেখছেন, মানে মুর্শিদাবাদ তথা ওয়েস্ট বেঙ্গল থেকে, একটু অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের ভালোবাসায় আমার একদম পাথেয়। যাই হোক, তো বিএসএনএল এর 4G আসতে এখনো 1টি বছর দেরি। হ্যাঁ, এবার যারা পাচ্ছেন তারা তো পাবেন, এবং কাজও চলছে। নেটওয়ার্ক যে টাওয়ার সেটা বসছে, সুইচিং হচ্ছে, বেশ ভালো ভালো মেশিন বসছে, এবং সেখানে স্পিডও ভালো পাওয়া যাচ্ছে। তো অলরেডি পেতে পেতে যাবেন, মানে 1 বছর পর আসবে, মানে 1টি বছর পর আপনারা 4G কে অ্যাক্সেস করতে পারবেন তা না। এই 1টি বছর লম্বা, আপনারা জানেন তো সরকারের কাজ মানে গড়িমসি। তো এই লম্বা টাইমে তারা নিয়ে রেখেছে। এবার টিক 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 করে মাসে 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 বিভিন্ন শহরে আমরা পেতে লাগবো। দেখবেন হয়তো 2-1 মাসের মধ্যে আপনি আপনার গ্রামে পেয়েছেন, আপনি আপনার শহরে পেয়েছেন। মালদা হোক কিংবা বর্ধমান হোক না কেন, হুগলি কিংবা হাওড়া, সব জায়গাতে আপনারা পেয়ে যাবেন। তো এটা একটা ব্যাপার। তো এই মুহূর্তে বিএসএনএল এ যারা পোর্ট করতে চলেছেন, পোর্ট করতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। তবে পোর্ট যদি মনে করেন যে করবো না, তাহলে বিএসএনএল একটা সিম কিনে রাখুন, 4G সিম, এবং যেটা অরেঞ্জ কালারে বা ব্লু কালারে 5G বলে দেখাচ্ছে, ওই সিমগুলি কিনুন। এবার ওইটা কিনে আপনি ইউজ করুন, ঠিক আছে? আর যেটা আপনার জিও বা এয়ারটেল বা ভিআই রয়েছে, সেটাতে একদম কম প্ল্যান, বা ওটাকে টিকিয়ে রাখার জন্য সেই প্ল্যানটা ইউজ করুন। আমার মনে হয় দারুণ হবে। তো এই ছিল খবর। আর বিএসএনএল এর যে 5G, ওই 5G আসতে এখনো 2টি বছর লাগবে, এবং 4G যখনই চলে আসে না, 4G থেকে 5G আসতে বেশি টাইম লাগে না। আরো একটা কথা বলছি, ভোল্টি, ভিওএনআর, এই জিনিসগুলোকে তাদের আনতে হবে। ভোল্টি কি, যে ট্রু ভোল্টি কিন্তু একমাত্র জিও সাপোর্ট করে। আপনি কল করছেন, কল করতে করতে নেট করবেন, তো এটা ভিআইও আজ পর্যন্ত সাপোর্ট করে না। তো সেই জিনিসগুলো তারা আনছে। এই 1টি বছর আপনারা চুপচাপ করে বসে থাকেন না, আপনার প্রত্যেকদিন মোটামুটি 7 দিন অন্তর অন্তর একবার ট্রাই করবেন, দেখবেন চলে এসছে। তো এই ছিল আজকের খবর। তো বিএসএনএল ভালো কাজ করছে, আর একটু তাড়াতাড়ি করলে আমার মনে হয় এরা যতটা লুটবে জনতাকে, তার থেকে কম লুটবে, আর আমরাও একটু বাঁচোয়া পাবো তাদের হাত থেকে। আমাদের খেতে আসছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওর কনসেপ্ট। আর আপনাদের পুরো ব্যাপারগুলো ছোটখাটো আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, আরো নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।